আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। জানা গিয়েছে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ার আওতায় তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এর আগেও বাবার নাম সংক্রান্ত তথ্যের অমিলের কারণে তাকে রিভেরিফিকেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কারণ 2002 সালের ভোটার তালিকায় নওশাদ সিদ্দিকীর বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকী। তবে বর্তমান এসআইআর তালিকায় সেই নামের সঙ্গে অতিরিক্তভাবে মোহাম্মদ শব্দটি যুক্ত হয়ে নাম লেখা হয়েছে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এবারে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে এসআইআর এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। জানা গিয়েছে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর প্রক্রিয়ার আওতায় তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এর আগেও বাবার নাম সংক্রান্ত তথ্যের অমিলের কারণে তাকে রিভেরিফিকেশনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। এবার কারণ 2002 সালের ভোটার তালিকায় নওশাদ সিদ্দিকীর বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকী। তবে বর্তমান এসআইআর এর তালিকায় সেই নামের সঙ্গে অতিরিক্তভাবে মোহাম্মদ শব্দটি যুক্ত হয়ে নাম লেখা হয়েছে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। বিষয়টি নিজেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, তোমার থেকে জানতে চাইবো, এবার এসআইআর হিয়ারিং এর নোটিশ পেল আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া কি রয়েছে এই বিষয়ে? তবে যেটা জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নামে কিন্তু হিয়ারিং এর নোটিশ। তার কারণ হচ্ছে 2002 সালে ভোটার তালিকা নওশাদ সিদ্দিকীর বাবার নাম ছিল আলী আকবর সিদ্দিকী। তবে বর্তমানে এসআর তালিকা সেই নামের সঙ্গে অতিরিক্ত মোহাম্মদ শব্দটি যুক্ত হয় নাম লেখা হয়েছে কিন্তু মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী। এই কারণে কিন্তু ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিষয়ে তার ডাকা হয় এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি প্রতিক্রিয়া প্রকাশ করেন যে তাকে কিন্তু ডাকা হয়েছে হিয়ারিং এ, এবং হিয়ারিং এ ডাকার কারণও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে তার ফেসবুকের মাধ্যমে। এটা নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি যে 2002 সালে বাবার নাম থাকলেও নওশাদ সিদ্দিকী কেন হিয়ারিং এ ডাকা হলো, এ নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য। সৌমি, বাবলু, জানতে চাইবো নওশাদ সিদ্দিকী ঠিক কবে এসআইআর হিয়ারিং এ যাবেন, এরকম কি কোনো খবর পাওয়া যাচ্ছে? সবই যেন জানিয়ে রাখি, এসআর হিয়ারিং কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে হচ্ছে, তেমনি দুই দিন মধ্যে কিন্তু ডাকা হবে। সেই ডাকার মধ্যে কিন্তু তাকে কবে ডাকা হবে সেটা নিয়ে এখন কিন্তু পরিষ্কার নয়। তিনি কিন্তু হিয়ারিং এ যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়ার একটা কিন্তু ফেসবুকে টুইট করেছে, সেটা নিয়ে কিন্তু পরিষ্কার যে নওশাদ সিদ্দিকী হিয়ারিং এ যাচ্ছে। কেবলমাত্র তার বাবার নামের অক্ষর আগে সিদ্দিক মোহাম্মদ কথাটি উল্লেখ হওয়ার কারণে এটা কিন্তু হিয়ারিং এ যাওয়া হচ্ছে। শুনি, এই বিষয়ে রাজনৈতিক মহল কি বলছে? এই বিষয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। এমনিতে বলে রাখি, ভাঙড় বিধানসভা কিন্তু 31টা বিধানসভা, 31টা বিধানসভার মধ্যে কিন্তু একটি বিধানসভায় কিন্তু ভাঙড়, সেই ভাঙড়ে কিন্তু নওশাদ সিদ্দিকী মানে আইএসএফ এর প্রার্থী জয়ী হয়েছে। সেই জয়ী হওয়ার কিন্তু ভাঙড়ের লক্ষ্য কিন্তু একদিকে কিন্তু আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারুইপুর ফুলতলা মাঠ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে পরিষ্কার যে এবারে কিন্তু বিধানসভা ভোটে 2026-এ কিন্তু ভাঙড়ে তাদের লক্ষ্য। এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা তেমনি এসআই ডাকা কিন্তু নিয়ে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস একের পর এক বিরোধীদের পথে নামছে, তেমনি আইএসএফ কিন্তু পথে নামছে এই হিয়ারিং এ ডাকা নিয়ে। শুনুন, ধন্যবাদ বাবলু। এবার এসআইআর হিয়ারিং এ ডাকা হলো আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে।